নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি খুব সহজে করে দেখাবো মিষ্টি দই। মিষ্টি দই কীভাবে খুব সহজে বানানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখে নিন। দেখুন বন্ধুরা, মিষ্টি দই বসানোর জন্য এখানে আমি 1.5 কিলো দুধ নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। আর এখানে আমি 4টে এলাচ দিলাম ফাটিয়ে। এই এলাচটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে। দুধের সাথে এলাচটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে। এইভাবে আমি ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আপনারা পারলে 1 লিটার 200 দুধ করে নেবে। ফুটি ফুটি এতটাই কমিয়ে দিতে হবে, তাতে করে দইটা খুব ভালোভাবে বসতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। দেখুন, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি খুব বেশি গাঢ় করিনি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, কিছুটা দুধ এর বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুটা দুধ আমি তুলে নিয়েছিলাম। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা চামচের সাহায্যে গুলে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে গুলে নিয়েছি। দেখুন, একটুও কিছু নেই। এবার আমি যে দুধটা গুলে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ক্যারামেল করার জন্য এখানে আমি একটা গামলি নিয়েছি। গামলির মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটা একটা ডাবুর সাহায্যে নেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমি এর মধ্যে একটু জল দিলাম না, নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম কালার আসবে। এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে পোড়া গন্ধ হবে। যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে দুধে কিন্তু কোনো চিনি মেশাইনি। পুরো চিনিটা আমি ক্যারামেল করে দিয়েছি। আপনারা যদি ক্যারামেল নাও করতে চান তাহলে দুধে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। এই ক্যারামেলটা করে দিলে দই একটা খুব সুন্দর কালার আসে আর দেখতেও খুব ভালো লাগে। আর পুরো মিষ্টি দই পুরো দোকানের দইয়ের মতন দেখতে লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, ক্যারামেলের মধ্যে দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটি আর ছাঁকুনি নিয়েছি। বাটির মধ্যে ছাঁকুনিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ঘরে পেতে নিয়েছিলাম টক দই।
কিছুটা টক দই আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই দইয়ের জলটা ছেঁকে নিতে হবে, তাতে করে দইটা খুব ভালো বসবে। তো আমি 100 গ্রামের মতন টক দই নিয়েছি। আপনারা অনেকে ভাবছেন টক দইয়ে মিষ্টি দই বসবে না, কিন্তু দেখে নিন কীভাবে আমি বসাচ্ছি। এইভাবে আপনারাও বসাবেন, তাহলে মিষ্টি দইটা বসবে ভালোভাবে। আমি এই ছাঁকুনির মধ্যে রেখে দিলাম 20 মিনিট, খুব ভালোভাবে জলটা ঝরে যাবে। দেখুন বন্ধুরা, দইটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা আমি ফেলে দিচ্ছি। এবারে দইটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে ভালো করে দইটা ফেটে নেব। ভালো করে ফেটে নিয়েছি দেখুন। এবার আমি দইটা সাইড করে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা দইয়ের হাঁড়ি নিয়েছি। এটা আমি দশকর্মার ভান্ডার থেকে কিনে নিয়ে এসেছি। তো দেখুন, এই ভাঁড়টা আমি এমনি বসালে কিন্তু এই দেখুন নড়ছে, তার জন্য আমি এখানে একটা টিফিন বক্সে ঢাকা নিয়েছি। এর ওপরে বসিয়ে দেবো যাতে করে না নড়াচড়া করতে পারে। তো এটা খুব ভালো করে বসিয়ে নিয়েছি। দেখুন, যে দইটা ফেটে রেখেছিলাম এই দইটা কিছুটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। অবশ্যই খুব ভালো করে কিন্তু হাঁড়ির গায়ে দইটা লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে দইটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে রেখে দিচ্ছি। যে দুধটা আমি 1.5 লিটার দুধ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা নিয়ে নিলাম। দেখুন, আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এই হাত ছোঁয়া গরম মতন রাখতে হবে, যাতে করে আপনারা হাত দিয়ে দেখবেন হাতে সহ্য যতটা হবে ততটা গরম রাখতে হবে। তো এবার আমি এই দইয়ের মধ্যে কিছুটা দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু দুধটাকে নেড়ে নিতে হবে বা ফেটে নিতে হবে। আপনারা চাইলে 2 জায়গাতে এরম করে ফেটে নিতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে দুধটাকে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি যে দইয়ের ভাঁড়টা নিয়েছিলাম, এবারে ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভর্তি করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ঢেলে দিয়েছি। এবার আমি একটা স্টিলের প্লেট চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এইখানে সাইড করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে রেখে দিলাম। এবার আমি একটা এখানে দেখুন মোটা বড় তোয়ালে নিয়েছি। এবার আমি দইটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, এইভাবে চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। তবে মিষ্টি দই বসাতে গেলে যেখানে গরম ভাব থাকবে সেখানে রাখতে হবে, যেখানে পাকা চলবে সেখানে রাখলে কিন্তু মিষ্টি দইটা বসবে না। তো দেখুন, আমি রান্নাঘরে রেখে দিয়েছি এই তোয়ালে চাপা দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু চাপা দিতে পারেন। তো আমি এইভাবে রেখে দেবো সারা রাত। দেখুন বন্ধুরা, সারা রাতে আমার টক দইটা কত সুন্দর বসেছে। দেখুন, আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বসেছে দেখুন, আর একটুও জল কেটে যাচ্ছে না। দেখুন, আর এই টক দইটা খেতে কিন্তু দারুণ লাগে, পুরো দোকানের মতন। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, তাতে করে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন।